10 বছর বয়স। ভাবুন তো একবার, একটা বাচ্চার জন্য কি দারুণ একটা সময়। এই বয়সে কিন্তু শুধু বইয়ের পাতা উল্টানো নয়, তার ভেতরকার মানুষটা আস্তে আস্তে জেগে উঠতে শুরু করে। তার কথা, তার ব্যবহার, তার ভবিষ্যতের ভিত্তি সবকিছুরই একটা সুন্দর শুরু হতে পারে এই সময়টাতেই। তো এই আলোচনাটা শুরু করার আগে চলুন আমরা সবাই মিলে নিজেদের একটা প্রশ্ন করি। আমাদের সন্তানকে কি আমরা শুধু পরীক্ষার ভালো রেজাল্টের জন্য তৈরি করছি, নাকি সত্যিকারের জীবনের জন্য প্রস্তুত করছি? যে কোনো শিক্ষার প্রথম ধাপটাই হলো কিন্তু ভাষা। এটা অনেকটা একটা বাড়ির ফাউন্ডেশনের মতো, তাই না? ভিত্তিটা যদি মজবুত হয়, তাহলে তার উপর আপনি যে কোনো কিছুই কিন্তু গড়তে পারবেন। দেখুন, একটা বাচ্চার চিন্তার জগৎকে বড় করার জন্য এই ৩টা ভাষার গুরুত্ব কিন্তু অনেক। বাংলা হলো আমাদের শেকড়, আমাদের নিজেদের পরিচয়। ইংরেজি কি করে? এটা আমাদের জন্য পুরো বিশ্বের দরজাটা খুলে দেয়। আর আরবি? আরবি ভাষাটা আমাদের ধর্ম আর পবিত্র কুরআনকে একেবারে ভেতর থেকে, মানে হৃদয় থেকে বুঝতে সাহায্য করে। এই ৩টার মিশ্রণেই কিন্তু তার পৃথিবীটা অনেকখানি বড় হয়ে ওঠে। ভাষা শেখা মানে কিন্তু শুধু বইয়ের পাতা থেকে কয়েকটা শব্দ পড়া বা লেখা না। আসল ব্যাপারটা হলো, যখন একটা শিশু তার মনের কথাগুলো গুছিয়ে সুন্দর করে বলতে পারে, বিশ্বাস করুন, এই একটা ক্ষমতাই তার ভেতরের আত্মবিশ্বাসকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। একটা শিশুর আসল পরিচয় কিন্তু ফুটে ওঠে তার কথায়। যখন সে নরম আর ভদ্রভাবে কথা বলে, তখন মনে হয় তার ভেতর থেকে একটা আলো বেরিয়ে আসছে। আর অন্যদিকে ভাবুন, একটা মিথ্যা বা একটা বাজে কথা, এটা শুধু তার মুখকেই নয়, তার পুরো চরিত্রটাকে কিন্তু মলিন করে দেয়। আর এটাই তো সত্যি, তাই না? মিষ্টি কথা হলো সেই চাবির মতো যা দিয়ে যে কোনো তালাবদ্ধ মন খুলে ফেলা যায়। এটা এমন একটা অসাধারণ শক্তি যা দিয়ে সত্যি সত্যি দুনিয়া জয় করা সম্ভব। আচ্ছা, সুন্দর করে কথা বলতে তো শেখা হলো, কিন্তু কথার চেয়েও কিন্তু বড় হলো কাজ আর ব্যবহার। তো চলুন এবার আমরা কথা বলি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে, আর সেটা হলো আদব কায়দা আর চরিত্র। একটু খেয়াল করে দেখুন, এই 4টি সাধারণ অভ্যাসই কিন্তু একটা শিশুর সামাজিক জীবনের আসল ভিত্তি। যেমন বড়দের প্রতি সম্মান দেখানো, দেখা হলেই সালাম দেওয়া, কথা বলার আগে অনুমতি নেওয়া, আর ছোট্ট একটা সাহায্যের জন্য ধন্যবাদ বলা। এই সাধারণ কাজগুলোই কিন্তু তাকে সবার চোখে একদম অন্যরকম, মানে অসাধারণ করে তোলে। তো ভালো আদব কায়দার সাথে যখন একটা শক্তিশালী চরিত্র যোগ হয়, তখনই কিন্তু একজন মানুষ পূর্ণতা পায়। সততা, ধৈর্য, নিজের কাজের প্রতি দায়িত্ববোধ আর অন্যকে সাহায্য করার ইচ্ছে, এই 4টা গুণই তাকে ভবিষ্যতের জন্য একজন সত্যিকারের নির্ভরযোগ্য মানুষ হিসাবে গড়ে তোলে। এই কথাটা আমাদের সবারই মনে রাখা উচিত, তাই না? জীবনের শেষে কিন্তু টাকা পয়সা বা বড় বড় ডিগ্রি নয়, একটা সৎ চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকে। আচ্ছা, চরিত্র তো মজবুত হলো। এবার তার হাতে তুলে দিতে হবে জীবনের পথে চলার জন্য কিছু জরুরি হাতিয়ার, মানে এমন কিছু দক্ষতা যা তাকে এই বাস্তব পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করবে। এই 4টা দক্ষতা কিন্তু জীবনের জন্য অমূল্য। ছোটবেলা থেকেই টাকার মূল্য বোঝা, সময়ের দাম দেওয়া আর নিজের ছোট ছোট কাজগুলো নিজে করা, এই জিনিসগুলো তাকে আত্মনির্ভরশীল করে তোলে। আর সবচেয়ে জরুরি যেটা, তা হলো সমস্যায় পড়লে ঘাবড়ে না গিয়ে সেটার সমাধান খোঁজার একটা মানসিকতা তৈরি করা। আর এখানেই আমাদের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি আমাদের সন্তানকে শুধু একজন পরীক্ষার্থী বানাতে চাই, যার জ্ঞান পরীক্ষার হলেই শেষ হয়ে যায়, নাকি তাকে একজন সমস্যার সমাধানকারী হিসেবে গড়তে চাই, যে জীবনভর যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে? চয়েসটা কিন্তু আমাদেরই। এতক্ষণ আমরা যা যা বললাম, ভাষা, চরিত্র, দক্ষতা, এই সব কিছুর মূলে যে জিনিসটা শক্তি যোগায়, আমরা এখন সেই আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি। আর সেটা হলো ঈমান এবং মানবতাবোধ। ঈমানের ভিত্তিগুলো কিন্তু খুবই সরল, কিন্তু অসম্ভব শক্তিশালী। যেমন ধরুন, নিয়মিত নামাজের অভ্যাস তাকে ডিসিপ্লিন শেখায়। ছোট ছোট দোয়া তাকে সবসময় আল্লাহর সাথে কানেক্টেড রাখে। আর কোনটা হালাল, কোনটা হারাম, এই জ্ঞানটা তাকে সঠিক পথ দেখায়। এই অভ্যাসগুলোই তার ভেতরে এমন এক শক্তি তৈরি করে, যা তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আর এই সব কিছুর পেছনে যে চালিকা শক্তিটা কাজ করে, সেটাই হলো তাকওয়া। এটা কিন্তু শুধু ভয় না,
এটা হলো একটা গভীর অনুভূতি যে আল্লাহ আমাকে সব সময় দেখছেন। ভাবুন তো, এই একটা বিশ্বাসী কিন্তু যথেষ্ট একটা শিশুকে একা হোক বা 10 জনের সামনে সবসময় সঠিক পথে চলার জন্য ইন্সপায়ার করতে। তো এত সব আলোচনার পর প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আমাদের নিজেদের কাছেই চলে আসে। একজন অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানের জন্য ঠিক কেমন ভবিষ্যৎ চাই? কারণ দিন শেষে, সব ডিগ্রির শেষে, সব সাফল্যের ওপরে একটাই পরিচয় থেকে যায়, সে আসলে কেমন মানুষ। আর একজন ভালো মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়াই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। তাই আসুন আজ আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাটা করি, আমাদের সন্তানরা ভালো ছাত্রছাত্রী হওয়ারও আগে যেন একজন অসাধারণ ভালো মানুষ হয়ে ওঠে, কারণ এটাই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার।